গুণবাচক কিছু নাম রয়েছে। এই গুণবাচক নাম পড়ে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। বিশেষ করে যখন কঠিন বিপদে পড়ে যাবেন, যখন কোনো কুল কিনারা খুঁজে পাবেন না, এরকম অনেক সময় আমাদের হয়, কঠিন বিপদে পড়ে যাই, কোনো আত্মীয় স্বজন, কোনো পাড়া প্রতিবেশী তখন কোনো কাজে আসে না। আপনি সাগরের মাঝখানে আছেন, বিশাল ঝড় শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, এই নদীর মাঝখানে আপনি কোথায় যাবেন, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এমন সময় কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, একজন পারবেন, তিনি কে? ওই আল্লাহকে সবসময় ডাকার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাবাসীরা মুসলমানদের উপরে আঘাত করা শুরু করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ তুমি তাড়াতাড়ি মদিনায় হিজরত করো। যখন তিনি মদিনায় হিজরত করা শুরু করলেন, প্রতিমধ্যে একজন লোক যার মাথায় ছিল পাগড়ি, সাদা জুব্বা পরিহিত একজন মানুষ তার সামনে হাজির হলো। বলল, যায়েদ কোথায় যাও? বলে, আমি মদিনায় যাচ্ছি, নবীজি আমাকে হিজরত করতে বলেছেন, বলে আমিও তোমার সাথে যাব। এবার হাঁটা শুরু করছে দুইজনে মিলে। হাঁটতে হাঁটতে যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে পড়লেন, তখন এই লোকটা যে পাগড়ি পরা ছিল, জুব্বা পরা ছিল, এমন লোকটা বলতেছে, চলো আমরা একটু বিশ্রাম করি। মনে রাখবেন, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতেই পারলেন না যেই লোকটা পাগড়ি পরা ছিল, জুব্বা পরা ছিল, সেই লোকটা মুনাফিক, সে তাকে হত্যা করতে চাচ্ছে। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন? অনেক সময় দেখা যায় কিছু মানুষ আছে সাদা দাড়ি হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে খুব সুন্দর পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, এত সুন্দর সুন্দর কথা বলে, কেমন যেন একেবারে কথাগুলো উপর থেকে নাজিল হচ্ছে। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বললে মনে হয় নবীদের মতো কথা বলে, আবার কাজকর্ম ফেরাউন আর নমরুদের মতো করে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্রাম করার জন্য একটু শুয়ে পড়লেন, তখন ওই লোকটা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা বেঁধে ফেলল। বেঁধে ফেলার পরে এখন তাকে বলতেছে, আমি তোমাকে হত্যা করব, আমি মুহাম্মদকে খুব ঘৃণা করি, তোমাকেও খুব ঘৃণা করি, তোমাকে যদি আমি হত্যা করি তাহলে মুহাম্মদ কষ্ট পাবে, তোমাকে আমি হত্যা করব। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমাকে তো নবীজি একটা বাক্য শিখিয়ে দিয়েছেন, এটা পরে যদি আমি আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য পাঠাবেন। তিনি সাথে সাথে পড়া শুরু করলেন, আগিসনি ইয়া রহমানু, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। এমন সময় এই দোয়াটি বারবার পড়ার সাথে সাথে, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি বারবার পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাহায্য পাঠালেন। এমন সময় যখন তাকে হত্যা করা হবে, এমন সময় গায়েবীভাবে একটা আওয়াজ আসলো, লা তাকতুলু, তাকে হত্যা করো না, তাকে হত্যা করো না। এবার লোকটা সেই গুহা থেকে একটু বের হয়েছে, দেখে কেউ নাই, গায়েবীভাবে অদৃশ্যভাবে একটা আওয়াজ এসেছে। এমন সময় সে আবারও আসছে তাকে মারার জন্য, আবার তাকে বলা হয়েছে লা তাকতুলু, তাকে হত্যা করো না। তারপরে সে আবার যখন বের হয়েছে, এমন সময় দেখে সে আর বাহিরে বের হয় না, একটা সাদা পোশাক পরিহিত লোক এসে তরবারি দ্বারা আঘাত করে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, তার শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছে। এমন সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রশি দিয়ে বেঁধে দিয়েছিল, সেই রশিটা খুলে গিয়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে বের হয়ে দেখে ওই যে তাকে হত্যা করতে চেয়েছিল সে দ্বিখণ্ডিত হয়ে আছে। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কে? তিনি বলতেছেন, আনা জিব্রাইল, আমি হলাম জিব্রাইল। বলেন সুবহানাল্লাহ। যখন তুমি কঠিন বিপদে পড়েছো আর আল্লাহকে বলেছো, আগিসনি ইয়া রহমান, হে রহমান আমাকে সাহায্য করো, এমন সময় আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বান্দা যায়েদ বিপদে পড়ার সাথে সাথে আমি আল্লাহকে স্মরণ করেছে, তুমি জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বান্দাকে এই বিপদ থেকে হেফাজত করো। এজন্য কঠিন বিপদে পড়েছেন, কেউ নাই, এমন সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান। দেখবেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যে আল্লাহ জিবরাইল সালামের মাধ্যমে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহর শক্তি এখনো আছে না নাই? এজন্য আপনি যদি পরিপূর্ণভাবে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বিপদের সময় আগিসনি ইয়া রহমান পড়তে পারেন, অবশ্যই ফলাফল পাবেন। আমি নিজে এটা প্রমাণিত, নিজে ফল পেয়েছি। আমার অনেক ওস্তাদ যে এই আমলটি করে অনেক ফল পেয়েছে, এজন্য এই আমলটি সবসময় করার চেষ্টা করব। আল্লাহ পাক যখন মার কাছে কইতি না, তুই কার কাছে কবি? হ্যাঁ, কেউ নাই, বললাম তো।